যারা অহংকার করে, বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, যুগে যুগে তাদের এমন পতন হয়েছে। এটা ইসলামের ইতিহাস বলে, সারা পৃথিবীর জন্মের পর থেকে আজ অবধি ইতিহাস সেখানেও এটা বলে। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই একটি বিপ্লব সংগঠিত হওয়ার পরে আজ তো পার্লামেন্ট গায়েব হয়ে গেছে, আজ তো পার্লামেন্ট সহ সবাই পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় বলেছে যে কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় তাহলে নাকি প্রথম দিনই 5 লক্ষ লোক মারা যাবে। আমরা বড় দল হিসেবে, সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হিসেবে বলছি, আগস্টের 5 তারিখ থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশে আওয়ামী লীগের 5 জন লোক নিহত হয় নাই। 5 লক্ষ তো অনেক দূরের কথা। আপনাদের মনে থাকার কথা আমি স্মরণ করিয়ে দেই, তারেক রহমানের নেতৃত্বে 2003 সালে আমরা গোপালগঞ্জে গিয়ে শেখ মুজিবের মাজার জিয়ারত করে সেখানে দোয়া মোনাজাত করেছিলাম। এরা কি করেছে? এরা তার প্রতিদানে জিয়াউর রহমানের মাজারে যাওয়ার ব্রিজ তুলে নিয়ে গেছে রাতের বেলা, সেই ব্রিজ নিয়ে সিলেটে স্থাপন করেছে। এরা জিয়াউর রহমানের কবর ওখান থেকে তুলে দিতে চায়। এরা তাকে পাকিস্তানি রাজাকার বানায়, এরা তাকে পাকিস্তানের চর বানায়। যা মন চায় তাই করেছে। যার ব্যাপারে না সহ্য করেছে ভিন্ন মত, না সহ্য করেছে অন্য মত, কোন মতের প্রতি তাদের সামান্যতম শ্রদ্ধা ভালোবাসা ছিল না। উদারতা যদি বলেন, পরম সহিষ্ণুতা যদি বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে অভদ্রভাবে টানা হেঁচড়া করে ক্যান্টনমেন্টের 41 বছরের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। নির্মম নিষ্ঠুর ভাবে তার ছোট ছেলের লাশ তার সামনে হাজির করা হয়েছিল। গুলশানের কার্যালয়ে 92 দিন বন্দী থাকা অবস্থায় বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে, পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছে, ভেতরে খাবার যেতে দেওয়া হয়নি। সেই অবস্থায় যদি কোনো মায়ের সামনে তার ছোট ছেলের মরদেহ এসে পৌঁছায়, সে মায়ের অবস্থাটা কি দাঁড়ায় একবার চিন্তা করে দেখেন। শেখ হাসিনাও তো মা, তিনি নাকি স্বজন হারানোর বেদনা বোঝেন, কিন্তু আমরা দেখছি তিনি স্বজন হারানোর বেদনা বোঝেন শুধু নিজের পরিবারের বেলায়, অন্য কারো বেলায় না। 92 দিন এইভাবে বন্দী এবং নির্যাতিত অবস্থায় ছোট ছেলের মরদেহের সামনে এসেছে। বেগম খালেদা জিয়া সেটাকেও সামনে দিয়েছেন। সবার আগে বিচার করতে হবে প্রধান বিচারপতি খায়রুল হকের। আজকের এই রক্তক্ষয়ী সংঘাত, আজকের বাংলাদেশের এই যে অধঃপতন, বাংলাদেশের এই যে আর্থিক ক্ষতি, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার, জনগণের রক্ত ঘামে আয় করা টাকা দিয়ে তাদের হক নষ্ট করে যে বিদেশে টাকা পাচার হয়েছে, এটার মূল দায়িত্বটা হচ্ছে বিচারপতি খায়রুল হকের। আজকে কোথায় দুদকের সে আইনজীবী মোশাররফ হোসেন কাজল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যিনি আদালতে দাঁড়িয়ে যাচ্ছে তাই ভাষায় আর্গুমেন্ট করেছেন? যে যেখানে আছে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অন্যান্য উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। শেখ হাসিনা নয়, জুলাই মাসের 29 তারিখ পর্যন্ত গণভবনে শেখ হাসিনার সঙ্গে বসে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু, দিলীপ বড়ুয়া, এই সমস্ত নেতারা আরো বেশি করে খুন করার নির্দেশ দিয়েছেন, আরো বেশি করে কারফিউ করার নির্দেশ দিয়েছেন, আরো বেশি করে হত্যা করার অনুমোদন দিয়েছেন শেখ হাসিনাকে। এদের বিরুদ্ধে মামলা করতে হবে, এদেরকেও গ্রেফতার করতে হবে। আজকে কোথায় দুদকের আইনজীবী খুরশিদ আলম উচ্চ আদালতে তিনি করতেন?